قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदा, दरे मदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कामिली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कामिली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मज़ाजी भर भर के।
इन्ना आतैनाकुल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह गरम होच्छे गरम होच्छे फैन को घाम होच्छे ला इलाहा इल्लल्लाह ला मक़सूद इल्लल्लाह ला मौजूद इल्लल्लाह ला मतलूब इल्लल्लाह ला महबूब इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस हमारी ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা বসিরহাট আল্লামা হুজুরের মাহফিলে হুজুরের আল আওলাদ গণেরা বসিরহাট মৌলানাবাদ আশেপাশে গ্রামের বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানীয় ভাই ও বাবাজিরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবকরা আমাদের সোনার মানিকরা সন্তানেরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লামা হুজুরের বাড়িতে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে চুম মেরে যদি বসেও থাকি তাহলেও জেনে রাখবেন আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক আজকের দিনে এমনি মাফ করে দেয়।
জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আর যদি তওবা করে যায়, আমার আপনার সারা জীবনের যত কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে কোন মজলিসে বসে আছি। আপনি জানেন এই সময় কতকগুলি মানুষ বিপদে মুসিবতে পড়ে তারা হসপিটালে, নার্সিং হোমে পড়ে আছে। কি মুসিবতে, কি বিপদে, চোখের পানিতে দিন রাত কাটছে। আবার কতকগুলি মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে, নফসের ফেরেবে পড়ে নোংরা কাজে, নোংরা জায়গায় বসে আছে। আবার কতকগুলি মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে, আল্লামা হুজুরের দরবারে বেহেশতের বাগানে বসে আছে। এরাই হলো বড় ভাগ্যবান, এদের নসিব ভালো, কপাল ভালো। তাই বলতেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ওয়াজের মাহফিল গুণ হলো, জিকিরের মাহফিল গুণ হলো গুনাহ মাফের মজলিস। সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? নারে দেখবে মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আপনি জানেন আজ এমন একটা মাহফিল, যে মাহফিলে শুধু আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছে। শুধু তাই নয়, এমন একটা মাহফিল বসিরহাট আল্লামা হুজুরের বাড়িতে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? তো রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? দোকানে দাঁড়ে ভিড় করে থাকবে, আত্মীয় বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু সবাইয়ের নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে, একবার কি মনে পড়ে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কি কষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন। খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। জবের আটা খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজরে খাক খেয়েছে। বজরে খাক, হায় হায়, বজরে খাক আপনি চেনেন, দেখেছেন? বয়স কত? 60 বছর? আপনি পানবেন ওই 70 বছর 80 বছরের মুরব্বীকে জিজ্ঞেস করে, বাবা হাই রে, না খাওয়া কাকে বলে? অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে
এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। সোনার মানিকরা, আজ পশ্চিম বাংলার বুকে কড়া লকডাউন, প্রায় 2 থেকে 2.5 বছর লকডাউন গেল। কত কাজ কারবার ব্যবসা নষ্ট হয়ে গেল, বুঝলেন না? তবুও কি বলতে পারবো যে হুজুর আমরাও ছেলে মেয়ে বউ নিয়ে, ভাইপো ভাতিজার ভাগনা ভাগ্নিদের নিয়ে, হুজুর আমরাও ছেলে মেয়ে বউ নিয়ে উপোস থেকেছি? একজন হাত তুলে বলুন থেকে উপোস থেকেছেন? আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেননি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতি পুতাদের, জামাই মেয়ে, বোন বোনায়, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। জনম দুঃখিনী রাজ কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়। যে আজকে বসিরহাটে আল্লামা হুজুরে মাহফিল আছে, ওই মাহফিলে বিভিন্ন এলাকা থেকে কত সম্মানী ভাইরা আসবে, কত নামাজি মুসল্লি, জাকেরিন শাকেরিন, উলামাই কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে বসিরহাট আল্লামা হুজুরের বাড়ির মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না। একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অবস্থা কিন্তু ভালো নয়, অবস্থা কিন্তু ভালো নয়। আমাদের ছেলেপেলেরা যা করছে চিন্তা হয়, সব নয়, কিছু কিছু ছেলেপেলেরা যা করতেছে চিন্তা হয়। আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করবে না। আমরা মরে গেলে আমাদের নামে 2টো মসজিদের মুসল্লিকেও ভাত দেবে না। আমরা মরে গেলে আমাদের ছেলেপেলেরা 2টো মাদ্রাসার এতিম ছেলেদেরও 2টো ভাত দেবে না। 10টা অনাথ অসহায় মানুষকে 2টো ভাত দেবে না, 2টো বস্ত্রও বিতরণ করবে না। আমরা মরে গেলে আমাদের নামে 1 খতম কোরআন শরীফও পড়বে না। আমরা মরে গেলে আমাদের কবরটাও জিয়ারত করবে না। করুণ অবস্থা। তাই আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন বলেছিলেন, বাবা ওমর, বাপ হিসাবে তোকে একটা নসিহাত করছি, একটা উপদেশ দিচ্ছি, ওসিহাত করছি, যতদিন বেঁচে থাকবি মনে রাখবি। কি ভাই বলবো? বলবো। বাবা, সারা জীবন জালসা মাহফিল করছিস, তো দাদর মুরিদের ছেলেরা, নাতিরা, পোতারা তোদের ঘরে সম্মান করে, আদর যত্ন করে, দাওয়াত করে করে নিয়ে যায়, ভালো মন্দ খাওয়ায়। কত আদর যত্ন করে, কত নজরানা দেয়। সব গ্রামে গিয়ে, সব বাড়ি বাড়িতে গিয়ে দোয়া করে আসছিস। তোর বাড়িতে দোয়া কে করবে রে? তোর বাড়িতে দোয়া কে করবে? তোরও বাড়িতে দোয়া দরকার আছে না? না। কে করবে?
বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিবি। আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে নিয়ে আসবে। একটা দিন ছিল বাবা, প্রত্যেকের বাড়িতে মিলাদ হতো। যে যেমন ধনী হোক আর মধ্য ব্যক্তি গরিব হোক, সবার বাড়িতে দোয়ার মজলিস হতো। মসজিদে মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত করে মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন সব নিয়েছে বাড়ি 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 বাড়িতে একটু খাস দোয়া হতো, মিলাদ হতো, একটু মিষ্টি মুখ হতো, একটু সিন্নি তাবারক বিতরণ হতো। এখন সেইগুলো সব তুলে দিয়েছে বাবা, তুলে দিয়েছে। সবে বারাতে, সবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতে আজম, দুয়াজদাহামে সবার বাড়িতে হতো, সেইগুলো তুলে দিয়েছে, এখন আর নেই। একটা দিন ছিল গ্রামে কেউ মারা গেলে তার নামে ওই মৃত্যু ব্যক্তির ছেলেরা ভাইপোরা 4-5টা পাড়া থেকে গ্রাম থেকে খুঁজে 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 মসজিদের মুসল্লি সব নামাজি মুসল্লিদের দাওয়াত করে নিয়ে আসতেন। সবাই আসতেন, প্রত্যেকের হাতে থাকতো একটা করে কোরআন শরীফ। কি থাকতো? কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফ, 1 পারা করে, 1 পারা করে 30 পারা সবাইয়ের হাতে থাকতো। বাড়িতে আসলে একটু চা পানি হলো, সবাই একটু নাস্তা পানি হলো, তারপরে সবাই উজু করে বসে গেল, সবাই বসে বসে কোরআন শুনল প্রত্যেকে। কি সুন্দর পরিবেশ ছিল বাবা। অল্প সময়ের মধ্যে 4 খতম 5 খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়ে গেল। সবাই পড়ত, আজে বাজে লোক একটাও থাকতো না। প্রত্যেকের সামনে দেয়া হতো এতটা করে ছুলা, সবাই ছুলা পড়তো, কলমা শরীফ পড়ে একটা করে ছোলার দানা টানতো, আর 100 দানার তসবি পকেটে থাকতো। 100 দানার তসবি, একটা করে তসবির দানা টানতো, একটা করে ছোলার দানা, কলমা শরীফ পড়ে ছোলার দানা টানতো, আর একটা করে তসবির দানা টানতো। অল্প সময়ের মধ্যে 1,25,000 কলমা শরীফ তেলাওয়াত হয়ে গেল। একবার কলমা শরীফ তেলাওয়াত করলে জিন্দা এবং মুর্দার, জিন্দা এবং মুর্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সেইগুলো সব তুলে দিয়েছে, এখন আর নেই, এখন আর নেই। চিন্তা হয়। হুজুর কিবলা বললেন আমাকে বাড়িতে আমার মাদ্রাসার ছাত্রকে দাওয়াত করে নিয়ে আসবি, বাড়িতে খাস মিলাদ দিই। আমি প্রায় 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই। আমার বাড়িতে বছরে 7টা-8টা মিলাদ দিই, খাস মিলাদ। 6 ডেক 7 ডেক করে রান্না করি। গ্রামের কিছু মানুষ মুরিদানদের কিছু বলি, কিছু গরিব দুঃখী, কিছু আত্মীয় স্বজন। হুজুর বলেছেন বাবা নিজেরা তো পারবে না, সংসারের জ্বালা, ছেলে মেয়ে নাতি পোতাদের চিন্তায় ঝালাপালা হয়ে যাবে, পারবে না বাবা। আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে 2 খতম 3 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা একেবারে গ্যারান্টি, কবুল হবে তার গ্যারান্টি, বুঝলেন? আমার বাড়িতে আমি খাস করে বাড়িতে মিলাদ দিই। হুজুর ইন্তেকাল হয়ে গেছে 39 বছর হয়ে। ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন, আজ 39 বছর হয়ে গেল। আমার বাড়িতে প্রত্যেক বছরই 6টা 7টা 8টা করে মিলাদ দিই। ফাতে দুয়াস দামে দিই, ইয়াস দামে দিই, মুহররম মাসে দিই, শবে বারাতে দিই। কদিন আগে শবে মেরাজ হয়ে গেল, বুঝলেন না? লাইলাতুল আশুরা, ফাতে ইয়াস দাম, দুয়াস দাম। খাজা সাহেবের হুজুরের নামে দিই, বড় পিসা হুজুরের নামে দিই, দাদা হুজুর 5 হুজুরের নামে দিই, দাদা হুজুর কেবল পীরের নামে দিই। বুঝতে পেরেছেন?
রমজান শরীফ মাসে দুটো মিলাদ দিই, খাস মিলাদ দুটো দিই, বুঝলেন না? হুজুর কিলা বলেছেন বাবা করবি, আমি তোর জন্য না কবর থেকেও দোয়া করব। বাড়িতে মিলাদ দিলে কি হয়? বাড়ি বালা মুসিবতকে আল্লাহ তফাত করে দেয়। বাড়িতে মিলাদ দিলে কি হয়? শয়তানকে বালাকে আল্লাহ তফাত করে দেন। বাড়িতে মিলাদ দিলে কি হয়? আল্লাহ তরফ থেকে ওই বাড়িতে রহমত বরকত আল্লাহ নাজিল করে দেন। বাড়িতে মিলাদ দিলে কি হয়? আল্লাহ আল্লাহ রসুল খুশ হয়ে যায়। বুঝেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার আব্বাজান হুজুরকে বলেছিলেন, এখন সব উঠে গেছে বাবা, সব উঠে গেছে। একদিন ছিল সবার বাড়িতে হতো, সেইগুলো সব তুলে দিয়েছে। এত পয়সা কামাই করছে, বাড়িতে বরকত নাই, বরকত নাই। বরকত আসবে কোত্থেকে? তোমার বাড়ি থেকে তো রহমত উঠে গেছে। এত পয়সা কামাই করে নিয়ে আসছে, ঘর বাড়ি কাজ কারবার ব্যবসা সব কিছু চলছে, ঘেরি কাঁটা ফেরি আরো ভাঁটা, গাড়ি চালাচ্ছে, চাকরি করছে, ব্যবসা করছে, দোকানদারি করছে, কত রকমের ব্যবসা, কত পয়সা কামাই করে নিয়ে আসছে ঘরে। ঘরও সেরকম সুন্দর করে সাজিয়েছে, কোনো জিনিসের ঘরে অভাব নেই, কিন্তু শান্তি নেই। বাড়িতে ঢুকলেই যেন আগুন জ্বলছে। ব্যাপারটা বাড়িতে আগুন জ্বলছে কেন? বাড়ি তো শান্তির জায়গা, আগুন জ্বলছে কেন? বাড়িতে এলে যে টিকছে না মন, খালি পালাই পালাই। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে বাঁচি, ঘর থেকে বেরিয়ে গেলে ভালো থাকে। ব্যাপারটা কি? ওই বাড়িতে রহমত নেই তো, রহমত জিনিসটা উঠে গেছে, বুঝলেন না? একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে ছিল মাগরিব বাদ, ঈশা বাদ, ফজর বাদ, বলেন না? ঘরের মধ্যে বসে এক কোণে বারান্দায় বসে একটু তসবিহ তিলাওয়াত হতো, তসবিহ তিলাওয়াত হতো না, হতো নি? এগুলো করতে শিখেছে, এগুলো করতে শিখেছে আল্লাহর ওলিদের কাছ থেকে। তাদের কাছ থেকে আল্লাহর ওলি হাক্কানি পীরে কামিলদের থেকে শিখেছে, বলেন না? ফজরের নামাজ পড়ে তসবিহ তিলাওয়াত করে বসে বসে একটু কোরআন শরীফ নিয়ে বসে বসে নীরবে নিঝুমে ঘরের বারান্দায়, ঘরের মধ্যে এক কোণে, তারপরে নিজে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে তারা তাদের বাপ মা, দাদু নানা, দাদি নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী, ভাই বোন, ছেলে মেয়ে, নাতি পুতা, আল আউলাদের জন্য বাড়ি বাড়ি থেকেও একটু দোয়া হতো না, হতো নি? আর কথা বলে না। এখন হয় তোমার বাড়িতে কে করে? কে করে? বেলা 7টা না বাজলে ঘুম ভাগে না, হ্যাঁ? বেলা 8টা না বাজলে ঘুম ভাগে না, ঘুম ভাগে। ঠ্যাং ধরে যে টানে, বদমাইশ কোথাকারে, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমোচ্ছি, হাসছেন কেন? কি হচ্ছে কি? তার মানে কি? আর একদিকে করট পেয়ে শুচ্ছে, করে আর একদিকে করট পেয়ে শুচ্ছে, ওঠে নে। ব্যাপারটা কি? ব্যাপার কি? রাত 1টা, 2টো, 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে সব কথা বুঝতে পারছেন না মনে হয়? হ্যাঁ, বলেন রাত্রে 1:30, 2টো, 2:30টার সময় শুলে পড়ে সকালবেলায় ঘুম ভাঙবে? কথা বলে না, ঘুম ভাঙবে? এদের ফজরের নামাজ কি হলো? আর কথা বলেন, এদের ফজরের নামাজ কি হলো? বলেন তো দেখি, 5 ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আসরের নামাজ
আর ফজরের নামাজ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান। এখন আর সিনেমা হলে যেতে হয় না, বাড়িতে বড় বড় টেলিভিশন টিভি আর রাখতে হয় না। ওই একটু 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, ওর মধ্যেই সব কিছু। এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ওরে বাবুরে, একটু বাচ্চাগুলো পর্যন্ত মোবাইল দাও, মোবাইল দাও, খাবে না, খাবে না। ওর মা ভাত নিয়ে ঘুরছে, দুধ নিয়ে ঘুরছে, মোবাইল দাও, খাবো না। ও মোবাইল দিলে ও দেখছে ওর মা খাওয়াচ্ছে, ও নজর ওই দিকে আবার করছে, মা খাওয়াচ্ছে। কি কথা না মিথ্যে বলছি না ঠিক বলছি? তুমি মরে গেলে এরা দোয়া করবে, এরা দোয়া করবে, তোমার নামে দোয়া করবে। ও আশা ছেড়ে দাও, ও আশা ছেড়ে দাও। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, কাজ কারবার ব্যবসা দিয়েছে, জীবনে একটা কিছু ভালো কাজ করে যাও। একটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, কোরআনিয়া মাদ্রাসা হোক, ঈদগাহ হোক, গোরস্থান হোক, একটা সেবামূলক কাজ হোক, একটা খানকা শরীফ হোক, একটা জেকেরে মাহফিল হোক, একটা ইসাল সওয়াব হোক, একটা কিছু করে যাও। সম্পত্তি আল্লাহ দিয়েছেন বাবা, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ দিয়েছে, ছেলে মেয়ের হক আছে, বিবির হক আছে। তাই বলে কি সব নিজের আখেরাত আছে না নাই? এটা আনা কথা বলে না। নিজের আখেরাত আছে না না, তাতে কি তো নিজেকে করে যেতে হবে, করে যেতে হবে না, হবে না? একটা কিছু ভালো কাজ করে যা। ছেলে মেয়ের হক আছে, বিবির হক আছে, তাই বলে কি সব নিজের আখেরাত আছে না না, তার থেকেই করে যাও। এমন একটা কিছু করে যাও যেটার উপরে আপনার, আপনার বিবির, আপনার আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানির আল আওলাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের আল্লাহ ওসিলা করে দেবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, আল্লাহ পাকের নিয়ামত। আর একটা বেহেশতের বাগান আছে, সেটা কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর এখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ বসে থাকতে পারবে, বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবে, জায়গা ছাড়া চলবে না, প্রচন্ড ভিড় হয়। জায়গা ছেড়ে যদি দাও, এমন একটা জায়গা বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বুঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে হাজি সাহেবদের কাছে বসে বসে গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? কথা বলে না। অনেকে দেখি ফুরফুরা শরীফে দাদা পীর ইসাল সাহেবে না এসে এখন দেখি ফুরফুরা হাজার হাজার মানুষ আসছে। ইসাল সাহেব পরেও দেখেছি হাজার হাজার মানুষের ভিড় হয়। হ্যাঁ, কি ব্যাপার? কদিন পরে ইসাল সাহেব, কদিন আগে ইসাল সাহেব হয়ে গেল, আবার এখন আপনি এত তাড়াতাড়ি এসছেন, কি ব্যাপার? এত আগে এসছেন কেন? দাদা পীর ইসাল সাহেব আসবেন না? চুপ করে আসবে।
কিরে বাবু আসবেন না? রে হুজুর বড্ডা ভিড়, বড্ডা ভিড়। তার মানে আসবে না, কথা বুঝতে পারছেন না? পারছেন না? তার মানে কি আসবে না, বড্ডা ভিড়। ভিড় তো হবে, 52 জেলার পীর আল্লাহ করেছেন দাদা পীর কিবলাকে। হ্যাঁ, ভিড় তো হবে। তা ভিড় বলে আসবেন না, তাহলে মক্কা মদিনা শরীফ যাবেন না তো? হ্যাঁ, মক্কা মদিনায় যাবেন না তো? আল্লাহ যদি নিয়ে যায়, আল্লাহ নিয়ে যাবে কি করে? তোমার নিয়ত খারাপ, তোমার কপালে কিন্তু নেই, মনে রেখে দিও, তোমার কপালে হবে না। ফুরফুরা শরীফের এই ভিড় থেকে তুমি যে ঘাবড়ে যাও, তাহলে মক্কা মদিনা শরীফে তো দৈনিক 5 ওয়াক্তের নামাজে জানাজা হয় না? হয়নি? আর কথা বলে না, 5 ওয়াক্তে জানাজা হয় না? হয়নি? 4টে 6টা 8টা 10টা 12টা করে জানাজা এক এক ওয়াক্তে, একসাথে, আলাদা করে নয়, একসাথে লাইন দিয়ে লাশ সামনে রেখে দেয়, একসঙ্গে পড়ে যায় জানাজা। যাবেন না তো? যদি যেতে চাও, ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সাহেবের ভিড়ে আসাটাও অভ্যাস করেন, আসা অভ্যাস করেন, বুঝলেন? আল্লাহ নবী রওজা পাক বসুন, বসার জায়গা না, দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। জোরে বলা যাবে না? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনিই পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বোন আল্লাহ। আল্লাহ নেপার মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আমার মাজারটা জিয়ারত করলো, আমার মাজারে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিয়ামতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআকা বিরিব ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিচ্ছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিমুস সালামকে দেননি, একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলবেন না? এমনি সারা বিশ্বের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সে কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে,
যিনি যে দেশেই আছেন, যিনি যে দেশেই আছেন, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। এটা আখিরি জামানা, কত রকমের ভেজাল ভেজাল। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযান দোয়া দাম করা বেদাত, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে বিরিয়ানি করে খাওয়া হলো হারাম। শবে বারাতে তাবারক করে খিচুড়ি করে হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফতোয়া দেয়, ফতোয়া। আবার দেখি ওদের দলের মানুষজন চুপি চুপি এসে আমাদের সাথে বসে বসে লুকিয়ে লুকিয়ে খায়। আর কেউ জিজ্ঞেস তুই খাচ্ছিস কিরে, তুই খেলি কেন? তোর দলের মৌলানা, তোর দলের মুফতি হারাম বলেছে, তুই খাচ্ছিস। বলুক গিয়ে যাক চুম্মা তো দেখি, দুটো খেতে দে তো। এখন খাওয়া পাবে কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ছাড়া, আল্লাহর ওলি নায়েবে নবীদের দলের মানুষ ছাড়া তো খেতে দেবে না। খাওয়া নেই। জিয়াতের বাড়ি দিলেন বাবা, খেয়ে উঠা, বুঝেছেন বাবা? কঠিন সময়। আবা ভাইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তানরা এতদিন ধরে আমরা বুঝতে পারিনি, তোমাদের টুপি দাড়ি থেকে জব্বা থেকে তসবিহ থেকে আমরা বুঝতে পারিনি তোমরা যে পাক্কা বেঈমান। তোমরা যে পাক্কা বেঈমান তোমাদের ঘরে চিনতে পারিনি। এতদিন ধরে তোমরা আল্লাহর ওলি, আউলিয়া কেরাম, নায়েবে